नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমি আলোচনা করব মারাত্মক দুটি সংকেত যা ঈশ্বর আমাদের দিয়ে থাকে ভালো কিছু হওয়ার আগে। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ঈশ্বর মানুষকে সতর্ক করার জন্য কিছু সংকেত দেন। এই সংকেতগুলো ভালো কিছু হওয়ার আগেও হতে পারে, আবার মন্দ কিছু হওয়ার আগেও হতে পারে। তবে আজকে আমরা আলোচনা করব কিছু নির্দিষ্ট সংকেত যা সাধারণত ভালো কিছু হওয়ার পূর্বাভাস দেয়। প্রথম সংকেত হলো স্বপ্ন। স্বপ্নকে খুব গুরুত্ব দেওয়া হয় বন্ধুরা। বিশ্বাস করা হয় যে স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা পাঠাতে পারেন। কিছু নির্দিষ্ট স্বপ্ন ভালো কিছু হওয়ার ইঙ্গিত বহন করে, যেমন দেবদেবীদের স্বপ্নে দেখা। দেবদেবীদের স্বপ্নে দেখা খুবই শুভ, বিশেষ করে যদি স্বপ্নে দেবদেবীরা আপনাকে আশীর্বাদ করেন বা কোনো বার্তা দেন, তাহলে তা অবশ্যই ভালো কিছু হওয়ার ইঙ্গিত। পবিত্র স্থানের স্বপ্ন দেখা, গঙ্গা, কাশী, বৃন্দাবন ইত্যাদি পবিত্র স্থানের স্বপ্ন দেখা ভালো কিছু হওয়ার ইঙ্গিত। পুণ্য কর্মের স্বপ্ন দেখা, যদি স্বপ্নে আপনি দান, পূজা, স্নান, জপ, তপ ইত্যাদি পুণ্য কর্ম করেন, তাহলে তাও ভালো কিছু হওয়ার ইঙ্গিত। ফুল ও ফলের স্বপ্ন দেখা, সুন্দর ফুল ও ফলের স্বপ্ন দেখাও শুভ, বিশেষ করে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি আপনার হাতে ফুল নিচ্ছেন অথবা আপনি ফল খাচ্ছেন, তাহলে তা সম্পদ ও সুখের ইঙ্গিত বহন করে। দ্বিতীয় সংকেতে রয়েছে শুভ কিছু শোনা অথবা শুভ কিছু দেখা। যেমন প্রথমেই শুভ কিছু শোনার মধ্যে রয়েছে কাকের ডাক শোনা। কাককে অশুভ মনে করা হয়, এটি আমরা ভুল করি। তবে যদি স্বপ্নে কাক ডাকতে শোনেন তাহলে তা শুভ, বিশেষ করে যদি কাক ডান দিক থেকে ডাকে তাহলে তা অবশ্যই ভালো কিছু হওয়ার ইঙ্গিত। যদি আপনি গরুকে দেখেন, গরুকে আমরা পবিত্র প্রাণী বলে মনে করি। রাস্তায় গরুর দেখা পাওয়া খুবই শুভ, বিশেষ করে যদি গরু আপনার দিকে এসে দাঁড়ায় এবং আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে তা অবশ্যই ভালো কিছুর ইঙ্গিত হতে পারে। সংকেতের কথা যখন বললাম তখন অবশ্যই তার ব্যাখ্যা আমি দেব। স্বপ্নের ব্যাখ্যা জানুন। স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা চিত্রকল্প নয়, বরং তা আমাদের জীবনের গভীর অবচেতন মনের প্রতিফলন। পুরাণ আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করতে শেখায়। যখন আমরা ভালো কিছু হওয়ার আগে দেবদেবী, পবিত্র স্থান, পুণ্যের কাজ বা সুন্দর ফুল ও ফলের স্বপ্ন দেখি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। তবে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানা খুবই জরুরি। স্বপ্নের প্রতীকগুলির অর্থ জেনে নেওয়া এবং স্বপ্নের বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ। এজন্য আমরা পুরাণের স্বপ্ন গ্রন্থগুলি অধ্যয়ন করতে পারি। এখান থেকে দ্বিতীয় শিক্ষা আমরা পাই, তা হলো ইতিবাচক চিন্তা। যা মনে রাখো তাই হও। আমাদের চিন্তাধারা আমাদের জীবনকে প্রভাবিত করে। যখন আমরা ভালো কিছু হওয়ার আগে শুভ স্বপ্ন দেখি বা শুভ কোনো সংকেত পাই, তখন আমাদের মধ্যে ইতিবাচক চিন্তাধারার সৃষ্টি হয়। আমরা আশাবাদী হয়ে উঠি এবং ভালো কিছু ঘটবে এমন বিশ্বাস জাগে। এই ইতিবাচক চিন্তাধারাই আসলে ভালো কিছুকে আমাদের জীবনে আকর্ষণ করে। সুতরাং সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং ভালো ফলাফলের আশা করুন। কখনো নেতিবাচক চিন্তা করবেন না। যদি এসেও থাকে, ঈশ্বরের শরণ নিন, তাকে দূরে সরিয়ে দিন। সবসময় ইতিবাচকতা নিজের মধ্যে রাখুন। এখান থেকে তৃতীয় শিক্ষা আমরা পাই কৃতজ্ঞতা প্রকাশের। যখন আমরা জানতে পারি যে ভালো কিছু আমাদের জীবনে আসতে চলেছে, তখন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা তো প্রথমেই আনন্দে নেচে উঠি, কিন্তু ঈশ্বরকে কি আমরা একবারও আনন্দের বার্তা দেই বা ঈশ্বরকে কি একবারও আমরা জানাই যে হ্যাঁ ঈশ্বর, আমার এটি হয়েছে? আমরা কি ঈশ্বরের সাথে কথা বলি না তো? এবার এইটাই তো আমাদের পাল্টাতে হবে। আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ রাখতে হবে। আমাদেরকে জানতে হবে আমরা ঈশ্বরের সন্তান এবং আমাদের ভালো করাই ঈশ্বরের কাজ। যখন আমাদের ভালো হবে, সর্বপ্রথম আনন্দিত হলেও সেই আনন্দ ঈশ্বরের সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের কর্তব্য হওয়া দরকার। কারণ ঈশ্বর যদি কোনো কাজ না করে দেন, আমরা কিন্তু যত চেষ্টাই করি আগাতে পারবো না। কারণ তিনি এই জগতের সৃষ্টিকর্তা এবং তার হাতে এই জগৎ চলছে। সে না চাইলে গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না, মনে রাখবেন। তাই আমাদের অবশ্যই উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমাদের জীবনে যারা আমাদের সাহায্য করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের মধ্যে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পাবে এবং ভালো থাকার মনোভাব জাগবে। চতুর্থ শিক্ষা হলো প্রস্তুত থাকুন। শুভ স্বপ্ন দেখা বা শুভ সংকেত পাওয়া মানেই নয় যে ভালো কিছু আপনার কোলে এসে পড়বে। এগুলো মাত্র ইঙ্গিত। ভালো কিছু লাভের জন্য আপনাকে নিজের চেষ্টাও চালিয়ে যেতে হবে। হয়তো ঈশ্বর সেই দ্বার আপনার জন্য খুলে দিয়েছে, এবার সেই দ্বার কোন দিকে খোলা রয়েছে, কোন দ্বারটি খোলা, সেটা আপনাকেই তো বের করতে হবে খুঁজে, তাই না? তাই চালিয়ে যেতে হবে চেষ্টা। সুযোগ আসবে।
সুযোগ আপনার সামনেই হয়তো আছে, আপনি খুঁজে বের করতে পারছেন না, চেষ্টা চালান। যখন কোনো ব্যক্তি কোনো কিছুকে শুভ বা অশুভ বলে বিশ্বাস করেন, তখন সেই বিশ্বাসটি তার জীবনে প্রভাব ফেলে। ধরা যাক আপনি স্বপ্নে গরু দেখলেন এবং এটি শুভ বলে বিবেচিত হয়। এই স্বপ্নের ফলে আপনার মনে ইতিবাচক চিন্তাধারা সৃষ্টি হয় এবং আপনি আশাবাদী হয়ে উঠলেন। এই ইতিবাচকতা আপনাকে আরও কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করবে এবং ফলে আপনার সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যাবে। অতএব একটি বিশ্বাস ব্যক্তিকে সঠিক পথে চলতে এবং কঠিন সময়ে সাহস ও আশা যোগায়। এটি জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখতে সাহায্য করে, তাই চিহ্ন নয়, নির্দেশ। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।